চাষ সব মাটিতেই হবে। আচ্ছা, কিন্তু একটু বেলে দোআঁশ মাটি হলে একটু বেশি ভালো হয়। ভালো হয়। আপনি যখন গাছটা লাগিয়েছিলেন তখন কিভাবে কি লাগিয়েছিলেন? আপনি গাছ লাগালেন, তারপরে এই পর্যন্ত 10 মাসে কি কি যত্ন পরিচর্যা করেছেন? 10 মাসে আমরা এমপিকে সার দিয়েছি, জৈব সার দিয়েছি। কি রাসায়নিকটা বেশি দিচ্ছেন না জৈবটা বেশি দিচ্ছেন? জৈবটা বেশি দিচ্ছি। তারপরে এর রোগ বা সমস্যা কি কি আছে যদি একটু বলেন। এই রোগ। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মন্ডলী, কেমন আছেন আপনারা? দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আজকের এই প্রতিবেদনটি দেখছেন সকলকে স্বাগত জানাই আশার আলো এগ্রো চ্যানেলের পক্ষ থেকে। আপনারা তো জানেন আশার আলো এগ্রো চ্যানেল সর্বদা সবুজের সাথে, সেই সঙ্গে কৃষকেরও পাশে। এখানে দেখছেন গোল্ডেন 8 পেয়ারা, ছোট্ট গাছ, এতটাই ফলন, মানে আপনাদের না দেখালে আপনারা হয়তো বুঝতে পারবেন না। তো চলুন, আপনারা হয়তো ভাববেন একটা গাছ দেখাচ্ছি, একটা গাছ নয়, এই বাগানের সমস্ত গাছ ঘুরে দেখাবো আর এই ফলনের রহস্য জানাবো। যেমন এখানে দেখুন, এই গাছটা কতটুকু গাছ দেখুন, এই যে দেখুন কি অবস্থা, এখানে 3টে, এখানে একটা। আসুন আরো দেখাবো আপনাদের। এই যে দেখুন এখানে পেয়ারা অলরেডি, এখানে আবার কিন্তু এসেছে অনেকগুলো ফুল। এই যে দেখুন এখানে ফুল, তারপরে এখানের অবস্থাটা দেখুন, এই যে দেখুন এখানে মাটিতে সম্পূর্ণ কিন্তু মাটিতে লুটে যাচ্ছে পেয়ারা। এই যে দেখুন, এই যে দেখুন, শুধু এখানে নয়, এই যে দেখুন, এই যে দেখুন এখানে আছে। আর একটা বিষয় হচ্ছে এটাও কিন্তু একটা ছোট্ট গাছ, তো এটা কেন দেখাচ্ছি, এই যে দেখুন কতটা ফুল দেখুন, তার সঙ্গে এখানেও কিন্তু ধরে আছে পেয়ারা। তো এই বাগানে আজ বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয় আপনাদের সঙ্গে শেয়ার করব। অনেকের মনে প্রশ্ন থাকে গোল্ডেন 8 কতটা কি লাভজনক, বা এই চাষটা করতে গেলে 1 বিঘা জমিতে কতটা চারা লাগে, কত কি খরচা হয়, কতদিন থেকে প্রোডাকশন শুরু হয়। আর কৃষকের সঙ্গে কথা বলে আমরা জানতে পারলাম, এর আগের ভিডিওতে আপনারা দেখেছেন যে এই বাগানের এই জমিতে 4 মাস কিন্তু জল জমেছিল। গতবার কতটা বর্ষা গেছে আপনারা সকলেই জানেন। তো 4 মাস জল জমার পরেও সেই গাছ রিকভার করেছে, প্লাস তারপরেও কিন্তু পর্যাপ্ত ফলন দিয়েছে। তো যারা ভাবছেন গোল্ডেন 8 কোন মাটিতে কিভাবে কি চাষ করব, তাদের জন্য আজকের এই ভিডিওটি খুব মনোযোগ সহকারে দেখবেন। কৃষকের সঙ্গে পরিচয় করাবো, আর কি যত্ন পরিচর্যা করেছেন আর কি ফলন, এতটা ফলন কিভাবে কি নিয়ে এসেছেন সেই বিষয়টা আলোচনা করবো। তো সুন্দর কর্মকাণ্ড যিনি করেছেন তার সঙ্গে অবশ্যই আপনাদের পরিচয় করাবো। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তো আপনি কেমন আছেন বলুন? ভালো। তো আমার অডিয়েন্সের উদ্দেশ্যে আপনার নামটি বলুন, আর আমরা প্রেজেন্ট কোন লোকেশনে ভিডিওটি করছি। আমার নাম নিজামউদ্দিন গাজী, আমরা আছি দেওঙ্গা থানা, অমনিকানগর গ্রাম, জেলা উত্তর 24 পরগনা। আচ্ছা, তো আপনি এই যে পেয়ারাটা চাষ করেছেন, তো আপনি তো গোল্ডেন 8 লাগিয়েছেন। হ্যাঁ, গোল্ডেন 8। তো আপনার এই যে গাছের এই যে ছোট্ট গাছ, প্রথমেই আপনাদের দেখিয়েছি যে কতটা ফলন এখানে, এখানে যে এত সুন্দর যে ফলন এসেছেন, এটা এই মন্ত্রটা বা এই এত সুন্দর ফলনটা কিভাবে কি এসেছে, এটা যদি একটু শেয়ার করেন। এটা বসানোর পরে এই জমিটায় জল জমে যায়, ওর জন্য গাছটা ছোট আছে। তারপর আমরা সার ব্যবহার করেছি, পরিচর্যা, গাছের পরিচর্যা করতে হয়। আচ্ছা, এই জমিটায় কতদিন জল জমেছিল বলুন? এটা প্রায় 4 মাস জল জমেছে। 4 মাস, মানে গত যে বর্ষা গেল টোটাল বর্ষাতেই পুরো বর্ষা জলটা কি জমে থাকতো না, হয়তো 2-1 দিন জলটা সরে যেত? একদিন জলটা নেমে গেলে জলটা সবসময়, মানে জমি রসালো সবসময় ভিজা ভিজা থাকতো 4 মাস। হ্যাঁ, তার মানে এইখানে 4 মাসেরও বেশি। এখানে একটা পয়েন্ট আপনাকে জিজ্ঞেস করছি, তার মানে আপনার কথা শুনে যেটা বুঝতে পারলাম, এই চাষে বিশেষ করে গোল্ডেন 8 একটু জল জমলে কি গাছের কোনো সমস্যা আসে না? গাছের সমস্যা নেই, গাছটা একটু গ্রোথটা থেমে যায়, তাই তো? হ্যাঁ, একটু গ্রোথটা কম হয়ে যায়, কিন্তু তারপরে ঠিক হয়ে যায় গাছটা। কিন্তু সেক্ষেত্রে তো কৃষকের একটা রিস্ক কম আছে। কৃষকের যাদের হয়তো একটু নিচু জমি, তারা হয়তো ভাবছে গোল্ডেন 8 করবো, সেক্ষেত্রে তো সমস্যা মানে আসবে না, আপনার কথা শুনে যেটা বুঝতে পারছি। না, একটু দেখো, জল যদি বর্ষার জল প্রত্যেক বছর জমে, এটা দেখা যাচ্ছে আমার শেষ হয়, ফল এসে যাচ্ছে গাছে। এবারটা নেই আমার এরকম হলো, প্রত্যেক বছর যদি এটা জল জমে তাহলে একটা সমস্যা বলতে আসবে, যখন গ্রোথ কমে যাবে, মাল বেশি পাবে না কৃষক। মানে যাই হোক, লাভের মুখটা দেখাচ্ছে পেঁপে বা অন্যান্য চাষের থেকে তো রিস্ক কম, আমি সেটাই বলতে যাচ্ছি আপনাকে। হ্যাঁ, ওদিক দিয়ে কোনো নিশ্চিন্তা। আচ্ছা, পেয়ারায় জল জমলে কিছুই হয় না। এই যে পেয়ারাটা আপনি 10 মাস গাছের বয়স বললেন, আপনি ফলন নিতে শুরু করেছেন গাছের কতদিন বয়স পর থেকে? 7-8 মাস। 7-8 মাসে, তাই তো? আর ফলটা আসতে শুরু করেছিল কতদিন থেকে? 4 মাস থেকে ফল এসে যায়। আচ্ছা, তো গোল্ডেন 8 এর বেশ কিছু বিষয় আপনার সঙ্গে জানবো, যেহেতু আপনি 10 মাস চাষটা করেছেন। সর্বপ্রথম বলুন, আপনি এই যে জাতটা পেয়েছেন, জাতটা কি আপনি অরিজিনালি পেয়েছেন? হ্যাঁ, জাতটা অরিজিনাল পেয়েছি। আর এই জাতটা আপনি কিভাবে কি পেলেন? বা ওসমান দফাদারের কাছ থেকে নিয়েছি। মানে দফাদার এগ্রো ফার্ম, ওসমান ভাইয়ের কথা বলছেন, তাই তো? ভাইয়ের কাছ থেকে। তো ওই চারটাও উনি দিয়েছেন, তো দেওয়ার পরে উনি আপনাকে গাইড কিভাবে করছেন? উনি অন্যান্য নার্সারি ম্যান কি হয়, চারা দিলেও আপনার সঙ্গে সম্পর্ক শেষ, উনি কি সেভাবে করছেন না? না, উনি আমাদের গাইড করে দেয়। কোনো সমস্যায় পড়লে ওনাকে ফোন করলে জানালে যে ওসমান ভাই এই সমস্যাটা হচ্ছে, কি করব, উনি ফোনে বলে দেয়। আচ্ছা আচ্ছা, গাইড করে দেয়। আচ্ছা, ধরেন আপনার প্রোডাকশন এখন, যেহেতু আপনি নতুন চাষ করেছেন আপনার এলাকায়, ফলটা বিক্রি করতে কি কোনো সমস্যা হচ্ছে? এখন ফল বিক্রি করতে কোনো সমস্যা হচ্ছে না। তার সমস্যা হলে উসমান ভাই বললো নিজে মালটা টেনে নেবে, মানে মাল হোক। আপনার পেয়ারা নিয়েও হেল্প করবে, মানে পেয়ারা কিনে নিয়েও হেল্প করছে আপনাকে, তাই তো?
করবে বললো। আচ্ছা, তাহলে সেক্ষেত্রে তো এখনো তো আমরা দিতে পারলাম না। হ্যাঁ, মানে যাই হোক, যেহেতু আপনাকে বলেছে মানে কথার দাম তো রাখতে হবেই মানুষকে, তাহলেও তা মানুষ, আমি উসমান ভাইয়ের সাথে এতদিন যা করছি কোনো কথা এখনো মানে কথা খেলাবনি করেননি, তাই তো? না। এটা বলতে যাচ্ছেন। হ্যাঁ। আচ্ছা, তাহলে আপনারাও জানলেন, আর স্ক্রিনে তো নাম্বার অবশ্যই দেওয়া থাকবে, আপনারাও চারাটা কালেক্ট করবেন। আচ্ছা, এবার বলুন, এই যে গাছ আপনি কিভাবে কি লাগিয়েছেন, এ পর্যন্ত কি যত্ন পরিচর্যা করেছেন, এর সার কি দিচ্ছেন, জৈব দিচ্ছেন না রাসায়নিক দিচ্ছেন, প্লাস কোন কোন ধরনের মাটিতে গোল্ডেন এইট পেয়ারা চাষ করা যায়, বিস্তারিত যদি আমাদের সঙ্গে একটু আলোচনা করেন। আর নিজে থেকেই আমি গোল্ডেন এইট চাষ ইউটিউবে দেখে ভালো লাগলো, লেগে মনে করলাম যে না পেয়ারা ফলের দিকে যায়, আমাদের এখানে ফলের চাষটা খুব ডিমান্ড বেশি। আচ্ছা 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 ঠিক আছে, ওর জন্য আমরা ওই ফলের চাষটার দিকে গিয়েছি। আচ্ছা, সর্বপ্রথম গোল্ডেন এইট কোন কোন মাটিতে চাষ হবে বলে আপনি মনে করছেন বা আপনাকে ওসমান ভাই বলেছেন? গোল্ডেন এইট চাষ সব মাটিতেই হবে। আচ্ছা, কিন্তু একটু বেলে দোআঁশ মাটি হলে একটু বেশি ভালো হয়, তাই তো? ভালো হয়, কিন্তু এ সব মাটিতেই হবে। আচ্ছা, পেয়ারা চাষ সব মাটিতেই আচ্ছা, হবে। তো আপনি যখন গাছটা লাগিয়েছিলেন তখন কিভাবে কি লাগিয়েছিলেন? এটা 6 ফুট বাই 6 ফুট লাগিয়েছি। আচ্ছা, গাছের দূরত্ব, তাই তো? দূরত্ব লাগানোর সময় কি কোনো গর্ত করেছিলেন না সিম্পল একটু অল্প গর্ত করে তাতে জৈব সার দিয়ে মাটি দিয়ে গাছটা বসানো। আচ্ছা, তো আপনি গাছ লাগালেন, তারপরে এই পর্যন্ত 10 মাসে কি কি যত্ন পরিচর্যা করেছেন? 10 মাসে আমরা এমপিকে সার দিয়েছি, জৈব সার দিয়েছি। আচ্ছা, এখানে কি রাসায়নিকটা বেশি দিচ্ছেন না জৈবটা বেশি দিচ্ছেন? জৈবটা বেশি দিচ্ছি। আর সকল বাগানে কিন্তু একটা কথা বলছে যে জৈব ভাবে গাছটা করার জন্য বলছে, জৈব এই গাছটা করলে গাছটা বেশি দিন লাস্টিং মানে করবে, লংজিভিটিটা বেশি হবে গাছটা, সেক্ষেত্রে ফলনটাও ভালো হবে, ফলনটাও ভালো হবে, প্লাস একটা বিষমুক্ত ফল পাবেন আপনি। বিষমুক্ত ফল পাবে। তার মধ্যে কলি করা হচ্ছে, এটা তো তোমার বীজ যাবেই না। আচ্ছা, এবার তাহলে লাগানো মাটি জানলাম, কিভাবে কি লাগিয়েছেন সেটা জানলাম, তারপরে এর রোগ বা সমস্যা কি কি আছে যদি একটু বলেন। এই রোগ তেমন কিছু না, একটু পোকার দিক দিয়ে যে কোনো একটা পয়জন ব্যবহার করলে হয়ে যায়। আর ওটা মাসে কতদিন, একদিন দিচ্ছেন না কিভাবে কি দিচ্ছেন? মাসে এক গাছ হিসেবে গাছের গায়ে দেখে, তাই তো? প্রতিষ্ঠান দেখে দিতে হবে। আচ্ছা, আর ফাঙ্গিসাইড বা ছত্রাকনাশক কিভাবে কি দিচ্ছেন? ওটা দিচ্ছি তোমার গাছ হিসেব বুঝে দিচ্ছি, গাছ তাও সপ্তাহে একবার দিলে ভালো হয়। আচ্ছা, ওটা কি কি ব্যবহার করছেন আপনি মোটামুটি? ওটা আমরা দিচ্ছি অ্যামেস্টন টপ দিচ্ছি, আচ্ছা, আর ক্লান্তি দিচ্ছি, আচ্ছা, এগুলো দেওয়া হচ্ছে। আচ্ছা, একটা গুরুত্বপূর্ণ পরিচর্যা সেটা হচ্ছে প্রুনিং। এই যে আপনারা দেখছেন, এই গাছটা কিন্তু প্রথমে ফার্স্ট গোড়া ছিল এখানে, এইখান থেকে কিন্তু এইখানে ভাঙা হয়েছে, তারপরে এখান থেকে দুটো ডাল বেরিয়েছে, তারপরে কিন্তু আবার এখানে ভাঙা হয়েছে, তারপরে আবার বেরিয়েছে। এই যে গাছটা আপনারা কিভাবে কি সঠিক নিয়মে প্রুনিং করছেন আমাদের অডিয়েন্সকে একটু যদি বুঝিয়ে বলেন। আচ্ছা, এই একটা দুটো তিনটে চারটে পাঁচটা, এই 5টা পাতা, 5টা 6টা পাতার থেকে আমরা পুলিং করে দিচ্ছি। আচ্ছা, ওখান থেকে ওটা কেটে পুলিং করে দিচ্ছি। হ্যাঁ, আচ্ছা, পাশের ডালটা একই সিস্টেম? এটা একই সিস্টেম। এইবারে যখন 6টা পাতা বলে, কিন্তু আমাদের যখন কাজের সময় তখন তার পাতা গোনার সময় হয়। আচ্ছা, তখন আমরা একটা আইডিয়া দিয়ে দেই। আচ্ছা, তাহলে এখানে যত্ন প্রুনিং গেল, আর হার্ড প্রুনিং তো একটা করতে হবে, সেক্ষেত্রে কোন মাসে কি করতে হবে আপনাকে কিছু? এটা বৈশাখ মাসে করলে ভালো হয়। এই ফলনটা নিতে গেলে আমাদের জ্যৈষ্ঠ মাস পার করতে হবে। এই ফলনটা, তাই তো? এই ফলনটা নিতে গেলে জ্যৈষ্ঠ মাস চলে আসবে। আচ্ছা, তো এখন আপনারা যখন ফলন ফার্স্ট পেয়েছিলেন, আপনি তো মোটামুটি 2 মাস আগে থেকে বিক্রি করা শুরু করেছিলেন, হ্যাঁ। তখন বাজারের দাম কত ছিল? অনেকে তো বলছে কেউ 90 টাকা, 100 টাকা, অনেক রকমের দাম বলছে। তো আপনি আপনার এই এলাকায় কত টাকা পাইকারি পেয়েছেন, আর এখন কত পেয়েছেন? প্রথম আমরা বাজারে 80 টাকা করে পেয়েছি। আচ্ছা, আপনাকে কি দিয়ে আসতে হচ্ছে না জমি থেকেই কালেক্ট করে? না, এখন দিয়ে আসতে হচ্ছে। ওরা আসলে তো মাল তো অনেক লাগবে ওদের, না মাল বেশি হলে তো মানে আপনার পজিশন অনুযায়ী এখন দিয়ে আসতে হচ্ছে, এখন দিয়ে আসতে মানে নেক্সট টাইম যখন ফলন বাড়বে তখন কি মনে হচ্ছে তখন ওরা নিয়ে যাবে, তাই তো? আর এই গোল্ডেন নেটটা আপনি বিশেষ করে আমাদের যে সমস্ত কৃষক বন্ধুরা চাষ করবে ভাবছে, বা আপনারাও যারা ভাবছেন তাদের জন্য বলছি যে চাষ করবেন গোল্ডেন নেট, তো তাদের উদ্দেশ্যে আপনার বার্তাটা কি? আপনি কি শুরু করলে কি বেশি দিয়ে শুরু করতে বলছেন, না সামগ্রিকভাবে অল্প কিছু পরীক্ষামূলক ভাবে কিছু করতে বলছেন? দেখো, যদি শুরু করে বেশি দিয়ে শুরু করতে পারে, অল্প দিয়ে শুরু করতে পারে। সে যদি মনে করে যে আমি অল্প দিয়ে শুরু করে আগে দেখবো জিনিসটা, আচ্ছা, কেমন কি ফলন হচ্ছে, সে দেখতে পারে অল্প দিয়ে। কিন্তু দেখলে আমার তো মনে হয় যে অল্প দিয়ে শুরু করবে সে বেশি করার জন্য করবে। আমার ইচ্ছা আছে। আমরা কি নেক্সট টাইম বাড়ানোর প্ল্যান আছে? বাড়ানোর প্ল্যান আছে। এই যে গাছের যে ফলন দেখছি, আমাদের বাড়ানোর প্ল্যান আছে। আচ্ছা, ওই সাইডে একটা 1.5 বিঘা জমি আছে, ওই সাইডে মানে আমাদের বাম দিকের কথা বলছেন? আচ্ছা আচ্ছা, ওই 1.5 বিঘা জমিটার। তাহলে আপনি যেটা বলতে যাচ্ছেন, আপনি চারা নিয়ে সন্তুষ্ট, ফলন নিয়েও সন্তুষ্ট, মার্কেটিং নিয়েও কোনো সমস্যা আসছে না, প্লাস আপনি গাইডটাও পেয়ে যাচ্ছেন। হ্যাঁ। তো এরপরে আর কি যে সমস্ত যত্ন পরিচর্যা বললেন, এছাড়া কি আর কিছু করা লাগে? না, আর কিছু করা লাগে না। তাহলে আপনার জলটা সেচটা ঠিক দিয়ে যেতে হয়। আচ্ছা, সেচ বলতে কি জমি একটু রসালো সেচ দিতে হবে, তাই তো? বেশি শক্ত করলে তখন ফুল ঝরে যায়। আচ্ছা, সবজি চাষের ক্ষেত্রে তো সেটা অবশ্যই সেচ ব্যবস্থাটা একটা অবশ্যই জরুরি বিষয়। তো সম্পূর্ণ বিষয় নিয়ে আপনাদের সঙ্গে শেয়ার করলাম, কিভাবে গাছ লাগাবেন, কোন মাটিতে লাগাবেন, কি পরিচর্যা করবেন, তারপরে ফলন পাওয়ার পরে
বিক্রি করতে কোনো সমস্যা হচ্ছে কিনা। তো আজকে ভিডিওটি এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন। দেশ ও প্রবাস থেকে অলরেডি আমার চ্যানেলকে যারা সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আশার আলো এগ্রো চ্যানেলের সঙ্গে জুড়ে থাকার জন্য নতুনদের উদ্দেশ্যে একটি বার্তা, আপনারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন বেলটি অন করে রাখবেন, যাতে করে আমি কোনো ভিডিও দিলে খুব সহজে আপনারা নোটিফিকেশন পেয়ে যান। প্রত্যেক ভিডিওর শেষে আমি আপনাদের যেটা বলি আবারও বলছি, আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবুজের সঙ্গে থাকবেন, সেই সঙ্গে আশার আলো এগ্রো চ্যানেলের সঙ্গে সদা সর্বদা জুড়ে থাকবেন।